এই যা কিছু দেয় এই সোর এই প্রফেশনটা না থাকলে কিন্তু আপনার তো একটা নাম আছে, সেই নামটা হ্যাঁ নাম বলা লাগবে না কেন? সোরের কোনো নাম হয় না। সোর একটা বিশাল বড় একটা ব্যাপার। এই নাম ধরে সোরের যে জিনিসটা এটা কোনো নষ্ট হয়েছে, এটা বুঝতেই নাই। এটা একটা বিশাল বড় একটা সিদ্ধান্ত, একটা ওম, একটা বিশাল বড় ব্যাপার। সোর এটা নাম দিয়ে একদম বিশ্বাস করতে পারবেন না, তাদের নাম জিজ্ঞেস করতে এই যে আজকে আপনি আমাদের এই আয়োজনে এসেছেন, টক শোতে এসেছেন, আপনার বর্তমান ব্যস্ততা নিয়ে কি একটু আমার অডিয়েন্সকে বলবেন? না আমার ব্যস্ততা একটু কমে গেছে, মানে ওই যে আগে তো মনে করেন যে যেখানে শুরু হচ্ছে না আমাদের হিট দিয়ে শুনি হলে না এটা কি শুরু হচ্ছে না, তাহলে বাদ বাজার আমল থেকে আর কি ওই যে হিট বুঝলেন, ওই যে সুন্দর ফটো মনে করেন যে ওই যে টাইটটা আরে হিং হিং হিংটা কি? হিং মানে হলো সিং টাইটটা ঢোকতা লাগে মনে করেন যে হিং টাইটটা গায়ের সরষের তারপরে কোটটা তো দিয়া রাস্তায় করে ঢুকে চাপটা ফেলে আসে। কিন্তু এখন তো অনলাইনে স্টোর বানিয়ে গেছে অনেক, এই কারণে মনে করেন যে একটু মাথা পড়ে গেছে, অসুবিধা নাই। এখন একটু টকশো করে চালাই দিয়েছে। টকশো করে কত টাকা আছে? আছে ভালোই মনে করেন যে আগে 1000 করে দিয়েছে কনভেন্স, এখন মনে করেন 2000 করে দেয়। 5টা চ্যানেলে মোটামুটি যাইতে পারলে মনে করেন যে 10,000 টাকা। আপনি কি জানেন আপনি আজকে কাদের প্রোগ্রামে এসেছেন? কারা? এটা লাইভ প্রোগ্রাম চলতেছে, একটা ইঞ্জিনিয়ারদের ইঞ্জিনিয়ারদের প্রোগ্রাম এসেছেন, আবার এত বড় গলায় বলছেন? হ্যাঁ অবশ্যই। আরে এত কোনো সমস্যা আমার, মানে এদের প্রোগ্রামে এসে আপনি এদের নামে বদনাম করছেন? কোনো বন্ধন করতেছি না, আগে কথাটা শেষ করতে দেন তারপরে বলবেন। হ্যাঁ ঘটনার ক্ষেত্রে এই যে আগে যে কাঁচাবাড়ি আছে আমরা কি সুন্দর হিট দেখতে পাবো ঢুকে পড়তাম, এইসব ইঞ্জিনিয়াররা এমন টাইপের কাঁচাবাড়ি ঢালাই দিয়ে মানে ইটের বাড়ি বানাইছে, এমন ডিজাইন করছে ভাই, এখন হিন্দু ভালো কোনো কিছু করে ভিতরে ঢোকা যায় না। এরপরে মনে করেন প্রযুক্তির এমন ব্যবহার তারা শুরু করছে, রাস্তাঘাট আমি তুমি বানাই একটা অসাধারণ করে ফেলেছে। আগে মনে করেন যে নদীতলায় খালু বাংলা আমরা সুযোগ চলে যেতাম, ওই পুলিশ যাইতে পারতাম। এরা করছে বিধানে এত সুন্দর রাস্তা বানাইছে তেলের মতো বলিয়া, কারণ পুলিশ চুল করে ফেলবে না, তারা সমস্যা করছে না বলে না। এরপরে মনে করেন যে প্রযুক্তির নানান ব্যবহার করছে, এর কারণে মনে করেন আমি ওই রাস্তাঘাট ব্রিজ কালভার্ট বাড়ি ঘর ফলনা সব কিছু ইঞ্জিনিয়াররা করে আমাদের এই প্রফেশনটাকে একটা বিলুপ্তির পর্যায়ে নিয়ে গেছে। আমরা জানেন এখন আমরা প্রায় ডাইনোসর আমলে চলে গেছি। ভাই দ্রুত দ্রুত সামনে থেকে ইঞ্জিনিয়ারদের প্রোগ্রামে এসে বসে ইঞ্জিনিয়ারদের নামে বদনাম করছেন। বলতে বললাম কথা এ শুনে বলছি না আপনার কারণে আমার অস্তিত্ব সমস্যা এগুলো শুনে বলছি না আপনার নামটা কি জিজ্ঞাসা করবো আপনাকে আচ্ছা আপনি কিন্তু আগে বলেছেন হাততালি না পেলে উনি চলে যাবেন, প্রোগ্রামে আর থাকবেন না। বাই দ্য ওয়ে আপনার শুরুটা কিভাবে? ও শুরুটা তো ওই যে দাদার আমল থেকে শুরু করছি, ওই যে গায়ের সরষের মাইকা কোট্টাতে লাগে, কোট্টাতে মাইকা হিং দিয়ে শুরু হবে, এরপর থেকে যাত্রাটা শুরু হবে। যাত্রা শুরু তো অনেক গল্প আছে, অনেক অভিজ্ঞতায় করেছেন, হয়তো কখনো মার খেয়েছেন। আর তো কি মাইল খাইছি মানে মাইল তো আমার কাউ তবে আছে এই মাইল খাইয়ে মনে করেন পিঠের সামনে সালটা উঠে গেছে। মনে করেন যে আগে মনে করেন যে মাইল খেতে সামনা অবস্থায় থাকে, এখন সামনাই তো সামনা ওই সামনে আমি কমপ্লিট পাইছি সামনা হ্যাঁ আমরা শরীরটা এই মাইল খাইয়া সাল এমন করে উঠেছি এককালে সাপের সেই মুসলিম হয়ে গেছে। এই জন্যই তো আপনার গায়ের রং ফর্সা। ফর্সা কিনা জানি না, ফর্সা তো বৃদ্ধি হয়, তবে যাই হোক আমি বলতেছিলাম যে সাপের কথাটা, সাপের চামড়া আর সোরের চামড়া একই ওই যে সাপের খোলস পাল্লায় আর আমরা খোলস পাল্লাই বুঝতে পারছেন না। এরপরে মনে সাপের মনে করেন যে মেরুদণ্ড নাই, আমরা তারা সোর্স এবং মেরুদণ্ড নাই। এরপরে মনে করেন সাপের যে মনে করেন সোহের পর্দা এখনো নাই, বকুল সোরেরও হলো সোহের পর্দা নাই। আলহামদুলিল্লাহ দেখা আপনি একটু যদি অভিজ্ঞতা শেয়ার
করতেন আপনার বিভিন্ন অভিজ্ঞতা? ওই ক্যামেরার সামনে ক্যামেরাই ক্যামেরা আমার দাদা প্রথম আমারে বলছিল দুই দেহারে চুরি করতে যাবি বুদ্ধের সঙ্গে চুরি করবি মনে কর সেবার করে মনে কর নতুন বিয়ের সাথে হয়েছে এইবার তো জীবনেও যাবি লিখে দিলাম ইলিগাল ওই যে নতুন বিয়ে হইলে বলতে আমি হানারাই কথা নয় ওই চুরি করতে যাবি এরপরে কইছে সেবার তো মনে করো ছোট বাচ্চা বলা আছে জীবনেও হেরে চুরি করতে যাবি না কেমন? ওই বাচ্চা বলাবার মনে করেন যে কাটা শেষ করার আগে আমি যদি নানান রকমের জিনিসপত্র বানতে হয় না মায়ের বাপে হারা দিন অল্টারনেটিভ হিসাবে দেখতে পাই হয়ে গেল চুরিয়ন বাজাচ্ছে বুঝলেন না আর আর মনে করেন যে কইছে যে বাচ্চা মনে করেন যে বিচিকের লোক আছে হ্যাঁ কুল্লুর কুল্লুর থেকে কাজ কেন বাচ্চা দাবি না ওটা দিদি জানলা কুল্লুর থেকে কাজ না তো ধরা এরপরে লেটেস্ট যেটা করছে লেটেস্ট কি? লেটেস্ট জাগো বাচ্চা মনে করেন যে নতুন টাইপের যে স্মার্টফোন আছে না এই বাচ্চা চুরি রাখতে দাদা মানে পড়াশোনা জানা লোক মনে হচ্ছে, আপনি কি পড়াশোনা করেন চুরি এমন একটা সাবজেক্ট এর সাথে পড়াশোনার কোনো কম্পেয়ার আপনি করবেন না এই জন্যই বলা হয় চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে দেখো ঘটনা হচ্ছে এটা একটা বিদ্যা কিন্তু এই বিদ্যা সবাই অর্জন করতে পারে আচ্ছা বোঝা গেছে জিনিসটা বুঝতে পেরেছি। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ এই ধরেন একটা কবিতা লিখছে কি কবিতা? সোনিয়া কবিতার নাম হলো ভূমস আপনি কি সবসময় ডায়েরি লিখবেন? আরে ডায়েরি তো আমার টকশো করতে লাগেই মাঝে মাঝে এই ভূমস লেখছে তারপরে লেখছে আমাকে বিদ্যুৎ কবি কাজী নজরুল ইসলাম লেখছে কি লিখছো হ্যাঁ লেখছে না লিখছেন। কি সুন্দর রবীন্দ্রনাথ লেখছে কি জ্ঞানী ও খুদার পারিয়া মাতক্ষণ জল নিতে ওপারার নিহিতে গিয়াছিল ঘর কাটি করিয়া সেই মাকে ভূমস ঘরেতে বসিয়া মন ঘুমিয়া উড়ে গেল কখনে মায়ের সে অবাক নয় দেখে তা ঘর হয় হামাগুড়ি দিয়া ফেরে সবই আর বাবুদের ডাল পুকুর বাবুদের ডাল পুকুরে একই মাছ পড়লে তারা বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই গাছে না মিঠুলার গাছ আছে না ও তারা আচ্ছা আর দরকার নেই, আমার টাইম কম। আসলে বলতেছিলাম যে এই যে কবিতা গান উপন্যাস প্রবন্ধ রচনা সমস্ত জায়গায় এই সোর্স সাবজেক্টটা কেউ কোনো এটা অ্যাভয়েড করতে পারে না রে দুনিয়াতে সাধু আছে কয়েকজনে যদি আর আছে কি আছে? তুমি করেছো আমার মনটা তুমি করেছো আমার মনটা হায় রে হায় রে সে লঙ্কা আরো আর কি আছে? চৌদাই চলে মন চুরি করে চৌদাই চলে মন চুরি করে না 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 এই যে এত গেরেস্টের বাড়িতে চুরি করতে গেছেন, আসলে আমার বিয়েটা আসলে চুরি করতে দিয়ে দিচ্ছি এখানে বলা হয় মন চুরি করে ফেলেছি তারপরে তো হয়ে গেছে সেটা বোধহয় ঢাকার আশুলিয়াতে, এই জন্য বরিশাল থেকে লঞ্চে ঝুলে ঝুলে ঢাকার আশুলিয়া এসেছিলেন। এইসব কথা না করলে ভালো হয় ব্যক্তিগত করলে কোনো ধরনের কোনো কথা বলবেন না টকশোতে ব্যক্তিগত বলে কোনো জিনিস তাহলে নেই, ব্যক্তিগত কথা বলুন ঝাড়া শুরু দিয়ে দেবে বুঝতে পারছেন কোনো ঝগড়া করতে চাই না। আপনাকে ব্যাপারটাই বলবো যে কারো একজনের গান চুরি করে মনে হয় আপনি পটিয়েছিলেন শ্রদ্ধেয় মুর্শিদ আলমে চুক্তি। এই দেখেন ব্যক্তিগত বলতে কথা বলতে শুরু করছে একটা পথে সঙ্গী হলে এই চলবে এমন হয় মানে এই প্রজন্মের যারা এই প্রজন্মকে চুরি নিয়ে কিছু বলতে চান, অবশ্যই বলতে চাই কি বলবেন? প্রথম কথা হলো চুরি করা যাবে না আমি মনে করি চুরি করে একটা লেনদেনের পর্যায়ে চলে আসছে সেটা কথা কিন্তু আপনারা কেউ কখনো নতুন প্রজন্মের সাথে আছে আপনারা কেউ চুরি করতে যাবেন না কারণ আনবো দুনিয়াতে কিন্তু সিসি ক্যামেরা আর সিসি ক্যামেরা এবার মোবাইল আছে এটা ওটা আছে চুরি করতে যাবেন ধরা করে দেবেন অতএব কোনো দরকার নাই ভাই আপনারা নর্মালি আছেন নর্মালি থাকার চেষ্টা করেন এর সাথে বড় কথা হলো কি এই যে আমরা চুরি করি আমি তো চুরি না এটা কি আমার বউগুলো আমাদের এমন বউগুলো আমাদের কোনো রকমের বধিরা চুরি করে দেয় যে না চুরি করার দরকার নাই তাহলে আমরা চুরি করে লাভ নাই দরকার নাই লেগে আজকে আর আমি বলতে চাইতেছি যে বউগুলো আমাদের হইল আমরা চুরিটা বন্ধ করবোই করবো
রিটায়ার করার আগে আমি চিন্তা করছি আমেরিকা যাবো। আমেরিকা যাবে? আমেরিকা যাবো, আমেরিকা চলে যাবো। ওখানে একটা সাদা রঙের বাড়ি আছে, বুঝি নাই। হোয়াইট হাউস। হোয়াইট হাউস আছে। ওই হোয়াইট হাউস কিন্তু অনেক বড় বিল্ডিং, ওটা কিন্তু শীতকালের ব্যবস্থা আছে। আমি চিন্তা ভাবনা করে দিচ্ছি ওইখানে একটা শীতকালটা ভিতরে ঢুকে দেবো। তারপর ঢুকে ভাইয়া যেটা করতে চাই সেটা মন দিয়ে আমরা সত্য ওইখানে একটু কলম আছে, কি বলো? একটা কলম আছে যে কলমের খোসায় সম্ভব দুনিয়াতে বিভিন্ন জায়গায় যুদ্ধ বিগ্রহ লেগে আছে। আমি চিন্তা করছি ইন্ডিয়া ওই যে করে কলম আসতে আইনা কালিটা ফালাই দিয়া এই কলমটা নিজের কাছে যাতে ওই কলম দিয়ে কেউ কোনোদিন সাইন দিতে না পারে, যাতে যুদ্ধটা বন্ধ হয়ে যায়। এবং এই যে স্বপ্ন আমার, এই স্বপ্নটা আমি চুরি করিয়া বারুদের যে গন্ধ আছে দুনিয়া থেকে, সেই গন্ধটা যদি সারা জীবনের লেগে বন্ধ করে দিতে চাই। এইটাই চোর হিসেবে আমার শেষ দাম। অসংখ্য ধন্যবাদ ভাই, মিস্টার চোর, আমাদের আজকে আসার জন্য এবং কনভেনশন নাইট আপনি এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন।